কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা ইন্টারের আইসিটি তৃতীয় অধ্যায়টা শিখছিলাম, তার দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। আজকে তার দ্বিতীয় ক্লাস। তো যারা প্রথম ক্লাসটা পাওনি বা দেখোনি, তার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে ক্লাসটা করো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা শিখব যৌগিক গেটগুলা কি, তার বেসিক আলোচনা করব আমরা। চলো শুরু করি। তো যৌগিক গেট হচ্ছে কি, একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয়। এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় সেটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট টোটাল হচ্ছে 4টা। তো আমরা প্রথমে শিখি। প্রথম হচ্ছে নর গেট। নর গেট কি? এখানে দেখো অর লেখা আছে, অর প্লাস এনতে নট বোঝায়, অর্থাৎ অর গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় নর গেট। তাহলে আমরা বুঝলাম অর গেটের সাথে যদি আমি একটা নট গেট যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাব নর গেট। অর গেট একটা মৌলিক গেট, নট গেটও একটা মৌলিক গেট। তো একাধিক মৌলিক গেটের সমন্বয়ে এই গেটটা তৈরি করা হয়েছে। তো এটার ইলেকট্রনিক সার্কিটটা আমরা দেখি। তো ইলেকট্রনিক সার্কিট হয়তো শুধুমাত্র চেনার জন্য এটা আমরা দেব। দেখতে এটা কিরকম, কারণ পরীক্ষার হলে কোশ্চেনে আমাদের কিন্তু এটা দিয়ে দিবে, এটা কোন গেটকে নির্দেশ করে, এটা বোঝার সুবিধার্থে। এটা সত্যক সারণীকে আঁকি। এ বি। এখন প্রথমে আমরা এটা অর গেট করব। আউটপুট হিসেবে অর গেটের সাথে এই যে উপরে নট গেট যুক্ত করলাম, তাহলে আমরা পেয়ে যাব নর গেট। যেহেতু ইনপুট সংখ্যা 2টা, তাহলে আমাদের ঘর হবে 4টা। এটা গত ক্লাস আমরা শিখেছি। ওকে, কি 2 টু দ্য পাওয়ার n সূত্র অ্যাপ্লাই করে ইনপুটের সংখ্যা যতটা n এর মান তত হবে, তাহলে 4টা ঘর হবে। তাহলে 2টা 0, প্রথমে 2টা 1, পরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তো অর গেটে আমরা শিখেছিলাম গত ক্লাসে যে সবগুলো মিথ্যা হলে মিথ্যা, যে কোনো একটা সত্য হলে সত্য, অর গেট করলাম। এখন অর গেটের যে আউটপুট, এটার সাথে নট গেট যুক্ত করলে, অর্থাৎ এই আউটপুটকে বিপরীত করলে, নট গেটের কাজ হচ্ছে বিপরীত করে দেওয়া, বিপরীত করলে যে গেটটা পাবো সেটা হচ্ছে নর গেট। তাহলে 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। তাহলে যে আউটপুটটা পাওয়া গেল সেটা হচ্ছে নর গেট। তো এই এতটুকু বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে, এই অংশটুকু কিন্তু দেওয়া থাকবে না। আমাদের এটা ইনপুট আর এটা আউটপুট অবস্থা দেখে আমাদের বুঝতে হবে এটা একটা নর গেট। তো নর গেটের সাংকেতিক চিহ্নটা এরকম হবে। তো এ বি অর গেট যুক্ত করলাম, এটার সাথে নট গেট যুক্ত করলাম, তাহলে কি পাইলাম আমরা? নর গেট। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, একই কথা ওইটার এটা। এ বি ইনপুট, এইভাবে গোল দিয়ে সামনে এইভাবে দাগ দিলেও আমরা নট গেট বুঝাতে পারি। তো এইটা আর এটা একই বিষয়। তো বুঝতে পারলাম যে নর গেট কি। এটা তাহলে ইলেকট্রনিক সার্কিট, এটা সাংকেতিক এই সত্যক সারণী, আর হচ্ছে তার সাংকেতিক চিহ্ন, আর এটা হচ্ছে ইকুয়েশন a প্লাস বি হোল বার। অর্থাৎ হোল বার কি? একটা সিঙ্গেল প্রতীকের উপরে থাকলে এটা হচ্ছে সিঙ্গেল বার বা সিঙ্গেল নট, আর একাধিক প্রতীকের উপরে থাকলে সেটাকে বলা হয় হোল বার বা হোল নট। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী গেটটাতে চলে যাই। পরবর্তী গেটটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট কি? NAND, ন্যান্ড গেট। তো এই এন্ড গেট এখানে আছে, এন্ড গেটের আউটপুটের সাথে এনতে নট বোঝায়, নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় ন্যান্ড গেট। অর্থাৎ এন্ড গেটের আউটপুটের সাথে আমরা যখন নট গেট যুক্ত করব আমরা পেয়ে যাব ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের আমাদের ইলেকট্রনিক সার্কিটটা কিরকম দেখি। অনেকটা দেখতে এরকম। এ বি, এটার সত্যক সারণীটা আমরা আঁকি। ইনপুট এ বি, প্রথমে আমরা এটা এন্ড গেট করব, আউটপুট এ বি হোল বার, মানে এন্ড গেটের সাথে নট গেট যুক্ত করলাম। এই যেহেতু ইনপুট 2টা, তাহলে 4টা ঘর নিতে হবে, 1 2 3 4। প্রথমে 2টা 0,
পরে দুইটা 1, পরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখন এন্ড গেটের শর্ত কি ছিল? যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে সে মিথ্যা আউটপুট দেয়, আর সবগুলো সত্য হলে সে সত্য দেয়। তাহলে এই এন্ড গেটের আউটপুট এটার সাথে নট গেট, অর্থাৎ এই মানগুলো বিপরীত করলে আমরা পেয়ে যাবো ন্যান্ড গেট। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, পেয়ে গেলাম আমরা ন্যান্ড গেট। তো এই অংশটুকু থাকবে না, শতক সারণীতে আমরা বোঝার সুবিধার্থে আমি দিয়েছি। তাহলে ইনপুট অবস্থায় হয়, আউটপুট অবস্থায় হয়। তো এটা হচ্ছে তার ফাংশন। আর এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন এরকম হবে, এ বি ইনপুট, প্রথম আমরা অ্যান্ড গেট আঁকলাম, এটার সাথে নট গেট যুক্ত করলে পেয়ে যাবো আমরা ন্যান্ড গেট। অথবা এটাকে এইভাবেও আঁকা যায়, এভাবে গোল দিয়ে দাগ দিয়ে এ বি হোল বার, একই কথা। অর্থাৎ আমরা যখন লজিক গেটগুলো আঁকবো তখন এই সাংকেতিক চিহ্নগুলো কিন্তু খুব কাজে লাগবে। তো আশা করছি বুঝতে পেরেছো ন্যান্ড গেটের পুরো বিষয়টা। এরপর আমরা যে পরবর্তী গেটে, পরবর্তীটা গেট 3 নম্বর গেটে আমরা চলে যাচ্ছি। ওকে, তো 3 নম্বর গেট হচ্ছে XOR গেট। XOR গেটকে বিশেষ গেট বলা হয়। কেন বিশেষ? এটা হচ্ছে যে মৌলিক গেট 3টা আছে, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই 3টা মৌলিক গেটের সমন্বয়ে এই গেটটা বানানো হয়েছে, এই জন্য এটাকে বিশেষ গেট বলা হয়। এখানে এক্স বলতে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এক্সক্লুসিভ অর গেট এটার ফুল মিনিং। তো 3টা মৌলিক গেটের সমন্বয়ে আমাদের এই XOR গেটটা তৈরি হয়। এটার ইলেকট্রনিক সার্কিটটা হবে এরকম। এ বি ইনপুট। তো এটার শতক সারণী আমরা দেখি। ওকে, এ বি ইনপুট থাকবে, আউটপুট, যেহেতু দুইটি ইনপুট তাহলে আমাদের 4টা ঘর নিতে হবে, 1 2 3 4। ওকে, তাহলে প্রথমে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এভাবে আমাদের ইনপুট নিতে হয়। আর XOR গেটকে প্লাস দিয়ে গোল দিয়ে দেয়, এইভাবে চিহ্নটাকে প্রকাশ করা হয়। তাহলে প্লাস দিয়ে গোল দিয়ে দিলে আমরা এটা চিনবো এটা XOR গেট। XOR গেটের সিম্বলটা হচ্ছে এরকম। তো XOR গেটের কন্ডিশনটা এরকম যে যদি সেই ইনপুটগুলা একই জাতীয় হয়, যেমন 0 0 0, সকল ইনপুট যদি একই জাতীয়, তাহলে সে মিথ্যা আউটপুট দেয়। দেখো 1 1 একই জাতীয় মিথ্যা, 0 0 একই জাতীয় মিথ্যা। সেই ইনপুটগুলো ভিন্ন অবস্থা হলে সে সত্য আউটপুট দেয়। তাহলে এভাবে আমরা মনে রাখবো XOR গেটে যে ইনপুটগুলো একই জাতীয় হলে সে মিথ্যা আউটপুট দেয়। এখানে আমরা একটা নোট মনে রাখি, ইনপুটের অবস্থা একই জাতীয় হলে আউটপুট মিথ্যা দিবে, মিথ্যা মানে 0 দিবে। আর ইনপুট ভিন্ন জাতীয় হলে আউটপুট সত্য দিবে। এটা আমরা মনে রাখবো। তো এটার সমীকরণটা হচ্ছে এ XOR বি। এখন এটা যেহেতু বিশেষ গেট, এই সমীকরণটাকে ভাঙলে পাওয়া যায় এ বার বি প্লাস এ বি বার। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগবে। এটা সাংকেতিক চিহ্ন হচ্ছে এরকম, এ XOR বি। XOR গেটটা সাংকেতিক চিহ্নটা এরকম। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানো, অবশ্যই তার রিপ্লাই দেবো। এবার 4 নম্বর গেটটাতে চলে যাই আমরা। আচ্ছা, 4 নম্বর গেটটা হচ্ছে আমাদের XNOR গেট। তো 4 নম্বর গেটটা হচ্ছে XNOR গেট। XOR গেটের সাথে নট গেট যুক্ত করলে, এখানে N মানে হচ্ছে নট গেট, তো
তো XOR গেটের সাথে নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় XNOR গেট। তো XNOR গেটের চিহ্নটা এরকম, এ বি। আমরা এদিকে একটা সুইচ দিয়ে রাখি, তাহলে এটা তার আউটপুট বাল্বটা। ওকে, তাহলে প্রথমে আমরা একটা XOR গেট আঁকবো, এ বি। XOR গেট আঁকি প্রথমে, আউটপুট XOR গেটের সাথে যে নট গেট যুক্ত করলাম, তাহলে আমরা পেয়ে যাবো XNOR গেট। তো যেহেতু দুইটা ইনপুট, তাহলে আমাদের 4টা ঘর নিতে হবে, 1 2 3 4। তো 4টা ঘর নিলে প্রথমে 2টা 0 2টা 1, পরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তো আমরা XNOR গেটে শিখেছিলাম একই জাতীয় ইনপুট হলে সে মিথ্যা দেয়, একই জাতীয় ইনপুট হলে মিথ্যা দেয়, আর ভিন্ন জাতীয় হলে সত্য দেয়। এখন এই XOR গেটের আউটপুটের সাথে আমরা এখন নট গেট যুক্ত করবো, অর্থাৎ এই আউটপুটের মানগুলোকে বিপরীত করব। 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, তাহলে আমরা পেয়ে যাবো XNOR গেট। তো এটা হচ্ছে XNOR গেটের সমীকরণ বা ফাংশন। এটাকে ভাঙলে আমরা পাবো AB প্লাস A বার B বার। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ভবিষ্যতে আমরা বিভিন্ন কাজে লাগবে অঙ্ক করার সুবিধার্থে। আর এটা সাংকেতিক চিহ্ন হচ্ছে, প্রথমে XOR গেট আঁকলাম, এটার সাথে নট গেট যুক্ত করলাম, পেয়ে গেলাম XNOR গেট। অথবা এটারে এইভাবে আঁকা যায়, এখানে গোল দিয়ে দাগ দিলে আমরা XNOR গেট পেয়ে যাব। তো আশা করছি যৌগিক গেটগুলো বুঝতে পেরেছো। এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, পরবর্তীতে যখন আমরা অঙ্কগুলো শিখবো এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করো, আমি রিপ্লাই দেবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার উৎসাহ দেয় কাজ করার জন্য। তোমাদের উৎসাহে আমি অনেক বেশি উৎসাহিত হই তোমরা যদি সাপোর্ট করো। তো আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।